আইএলটিএস লিসনিং এর সম্পূর্ণ একটা গাইডলাইন নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। হাউ টু বি হিরো ফ্রম জিরো, কিভাবে জিরো থেকে হিরো হবেন সেটা বলে দিব আজকের এই ভিডিওতে। লিসনিং এর সম্পূর্ণ একটা গাইডলাইন আমার মতো আপনাকে আর কেউ দেয়নি, এবং আমি আপনাকে আজকে যেভাবে বলে দেব সে কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্যান্ড 8 পাবেন। এবং বলছি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার আইএলটিএস রিলেটেড অল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে নোটিফিকেশনটা চলে যায়। তাহলে দেখুন, লিসনিং এর সম্পূর্ণ একটা গাইডলাইন, জিরো টু হিরো। ওয়াও, বুঝতেছেন? জিরো টু হিরো, হাউ টু বি হিরো ফ্রম জিরো, বেন্ট 4 টু বেন্ট 8, ইনশাল্লাহ। সবাই বলবেন ইনশাল্লাহ। ওকে, হয়ে যাবে। নিজে নিজে এই কাজগুলো করে কিভাবে লিসনিং এ বেন্ট 8 পাবেন, নিজে নিজে করবেন, কারো কাছে যেতে হবে না। আপনি নিজে নিজে এই কাজগুলো করে ইনশাল্লাহ 35 প্লাস নিশ্চিত করতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার পর আমার এই কথা মতো যদি আপনি পড়তে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে দেরি না করে আমরা আমাদের লেসনে চলে যাই। দেখুন, যারা আইএলটিএস এ নতুন বা লিসনিং এর বেন্ট 4 4.5, 5.5, 6 অথবা 6.5 থেকে বাড়ছে না, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। আর আমি যেভাবে আপনাকে বলে দিব সেই নিয়ম মেনে পড়তে পারলে আপনার 35 প্লাস হবে। এক্স্যাক্টলি, আপনি যা দেখছেন তাই। ঠিক আছে, তারপর দেখি। লেটস গেট স্টার্টেড। There are 4 parts or sections in IELTS listening. আমরা যেটাকে সেকশন বলি সেটাকে পার্টও বলা হয়। তাহলে আমরা জানি যে লিসনিং এর 4টা পার্ট বা সেকশন থাকে। Each section has 10 questions. প্রত্যেকটা সেকশনের মধ্যে 10টা কোয়েশ্চেন থাকে। তাহলে দেখুন, 4টা পার্ট বা 4টা সেকশন মিলিয়ে মোট হচ্ছে 40টা কোয়েশ্চেন। ঠিক আছে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3 and section 4. Also, 4 types of questions are very common in IELTS listening test. 4 ধরনের কোয়েশ্চেন খুবই খুবই কমন আইএলটিএস লিসনিং টেস্টের মধ্যে। তার মধ্যে দেখুন, প্রথমেই হচ্ছে কমপ্লিটিং এ ফর্ম, নোট, টেবল, ফ্লোচার্ট অর সামারি। এটা সাধারণত আপনারা সেকশন 1 এ পাবেন। এটা হচ্ছে সেকশন 1 এর। তারপর এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, কমপ্লিটিং এ সেন্টেন্স। এটা আপনারা পাবেন সেকশন 4 এ। Both types of questions are quite similar. এই দুই টাইপের কোয়েশ্চেন কোয়াইট সিমিলার, খুবই সিমিলার, একই। তারপর হচ্ছে লেবেলিং এ ম্যাপ, প্ল্যান অর ডায়াগ্রাম। আমরা তো জানি ম্যাপ অথবা প্ল্যান অথবা একটা ডায়াগ্রাম থাকবে। তারপর হচ্ছে বক্স ম্যাচিং, এটাও আমরা জানি। তারপর হচ্ছে মাল্টিপল চয়েস এন্ড ডাবল মাল্টিপল চয়েস। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন পার্ট 3 বা সেকশন 3 তে ডাবল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেয়া থাকে। মাল্টিপল চয়েস হচ্ছে 3টা অপশন থেকে আপনি একটা আনসার ধরবেন। ডাবল মাল্টিপল চয়েস হচ্ছে 4টা অপশন থেকে আপনি দুটো আনসার চয়েস করবেন, দুটো অপশন চয়েস করবেন। ঠিক আছে, এই 4 ধরনের কোয়েশ্চেন টাইপ খুবই কমন আইএলটিএস লিসনিং টেস্টে। ঠিক আছে, তাহলে আমাদের 4 ধরনের কোয়েশ্চেনটা চেনা হয়ে গেল। তারপর আমাদেরকে বুঝতে হবে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এন্ড সেকশন 4 গুলো কি। সেকশন 1 ইজ আ ডায়ালগ। সেকশন 1 হচ্ছে একটা ডায়ালগ। ইট ইজ আ কনভারসেশন বিটুইন টু পিপল। এটা দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন, দুজন ব্যক্তির মধ্যে সংলাপ চলবে। হতে পারে বুকিং এ হোটেল রুম অর আস্কিং ফর ট্রাভেল অর আদার ইনফরমেশন। জিজ্ঞাসা করতে পারে ভ্রমণ সম্পর্কে অথবা অন্যান্য তথ্য সম্পর্কে। তাহলে আমরা কি বুঝলাম? সেকশন 1 এ অবশ্যই দুজন ব্যক্তি কথা বলবে। সেকশন 1 এ অবশ্যই দুজন ব্যক্তি, দুজন স্পিকার কথা বলবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডায়ালগ, এবং ডায়ালগ কখনো একা একা হয় না, অবশ্যই সেখানে দুজন ব্যক্তি লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে সেকশন 2। সেকশন 2 ইজ আ মনোলগ। মনোলগ জিনিসটা কি? মনোলগ জিনিসটা হচ্ছে যেখানে একজন মাত্র ব্যক্তি কথা বলবে, মাত্র একজন কথা বলবে, সেটাকে বলা হয় মনোলগ। মনোলগ ইজ ওয়্যার অনলি ওয়ান পারসন স্পিক্স, যেখানে একজন ব্যক্তি কথা বলে। ঠিক আছে, তারপর হচ্ছে সেকশন 3। সেকশন 3টা কি? সেকশন 3 ইজ আ ডায়ালগ, a conversation between 2 to 4 people in an educational or training context.
সেখানে 2 জন অথবা 4 জন ব্যক্তির মধ্যে কথোপকথন হবে কিসের উপর? দেখুন, এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষা সংক্রান্ত, শিক্ষা বিষয়ক, অর ট্রেনিং কনটেক্সট প্রশিক্ষণ। ট্রেনিং মানে কি? প্রশিক্ষণ, মানে প্রশিক্ষণ হতে পারে অথবা শিক্ষা সংক্রান্ত কোনো একটা ব্যাপার স্যাপার নিয়ে তারা সেকশন 3-তে কথোপকথন করবে এবং এটা অবশ্যই ডায়ালগ, ঠিক আছে? তারপর হচ্ছে সেকশন 4। সেকশন 4 ইজ আ মনোলগ, সেখানেও মাত্র একজন ব্যক্তি কথা বলবে। দেখুন, সেকশন 4 ইজ অন অ্যান একাডেমিক সাবজেক্ট। সেকশন 4 কিসের উপর কথা বলে? একাডেমিক কোন সাবজেক্ট নিয়ে কথা বলতে পারে, যেমন এ লেকচার অন ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীদের যে জগৎ আছে বা বন্য প্রাণী সম্পর্কে একটা লেকচার দেবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এন্ড সেকশন 4 কি, ঠিক আছে? প্রথম কাজ কি? প্রথম কাজটাই হচ্ছে আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের, ওই যে আমি উপরে মেনশন করছিলাম 4 ধরনের কোয়েশ্চেন খুবই কমন, সেগুলোর টিপস, ট্রিক্স এন্ড টেকনিক অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। সহজ কথা হলো, কৌশলগুলো খাতায় নোট করে রাখবেন, মাথায় সেট করবেন ও সে অনুযায়ী প্রয়োগ করে সলভ করবেন, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র কৌশল জানলেই লিসনিং এ আপনি ইমপ্রুভ করতে পারবেন না, কখনোই পারবেন না। কাজটা হচ্ছে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে, লিসনিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে। এই যে আপনারা আমার ভিডিও দেখছেন এবং আমি কি বলছি সেটা শুনছেন, অবশ্যই আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। বুঝতে পারার কারণে এটা আপনার কাছে সহজ লাগছে। কিন্তু আমি কি বলছি সেটা যদি না বুঝেন তাহলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন? আমি ভিডিওতে কি নিয়ে আলোচনা করছি বা কি বলতেছি সেটা আপনি কোনো কিছুই বুঝবেন না। সেজন্য হচ্ছে আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে এবং কিভাবে লিসনিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াবেন সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। ও আরো একটা কথা, স্পেশাল আইএলটিএস অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে। সেখানে কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 মাস, সপ্তাহে 5 দিন ক্লাস নেওয়া হবে, ক্লাস ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা এবং সেটা অবশ্যই রাতে নেওয়া হবে, রাত 10টা থেকে 11টা 30 পর্যন্ত এবং ফিটা হচ্ছে 8,000 টাকা। এটা অবশ্যই বলছি স্পেশাল আইএলটিএস অনলাইন ব্যাচ। আমি যেরকম আপনাকে বুঝিয়ে দিব এবং আমার ইনস্ট্রাকশন যদি আপনি ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ব্যান্ড 6.5 আপনি নিশ্চিত পাবেন এবং এটা এমন একটা স্পেশাল ব্যাচ যেটা না করলে আপনি পস্তাবেন। তাহলে যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশনে দেয়া নাম্বারে আমাকে এসএমএস করুন হোয়াটসঅ্যাপে। তারপর দেখি মেইন টপিকে এখন আমরা যাব। ওকে, সেকশন 1 এর কৌশল জানার পর, এই যে কৌশল এগুলো কোথা থেকে জানবেন? আলতু ফালতু চ্যানেলের ভিডিও দেখবেন না প্লিজ। ভালো ভালো চ্যানেল দেখে, ভালো ভালো চ্যানেল থেকে ভিডিও দেখবেন, ঠিক আছে? আপনি বাংলায় আইএলটিএস এটা ফলো করতে পারেন। মাহির স্যার চিনেন, আইএলটিএস মাহির যে চ্যানেল আছে এটা থেকে আপনি ভিডিও দেখতে পারেন এবং কৌশল জানতে পারেন। সেকশন 1 এর কৌশল জানার পর আপনি একটা কেমব্রিজ বুক হাতে নেবেন এবং একটানা প্রথম 3 দিন সেকশন 1 নিয়ে কাজ করবেন। কি বলছি? সেকশন 1 নিয়ে আপনি একটানা প্রথম 3 দিন কাজ করবেন। তারপর দেখুন, প্রথমবার সেকশন 1 দেওয়ার পর যদি আপনি 10টি আনসার ধরতে না পারেন, যেমন আপনি টেস্ট দেয়া শুরু করছেন, সেকশন 1 শেষ হয়েছে কিন্তু আপনি 10টির মধ্যে 7টি আনসার ধরছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন আমি এখানে বলে দিছি, প্রথমবার সেকশন 1 দেওয়ার পর যদি আপনি 10টি আনসার ধরতে না পারেন তাহলে আনসার চেক না করে, কি বলছে আনসার চেক করবেন না, আনসার চেক না করে এটা আবার দেবেন। এই যে সেকশন 1 দিছেন ওইটা আবার দেবেন, তবে আনসার চেক না করে, ঠিক আছে? দ্বিতীয়বার যদি আপনি 10টি আনসার ধরতে পারেন তবেই আপনি আনসার মিলিয়ে দেখবেন। হাউএভার যদি আপনি দ্বিতীয়বারও 10টা আনসার ধরতে না পারেন তাহলে সেটা আবার দেবেন, তৃতীয়বার দেবেন, ঠিক আছে? তারপর আপনি আনসার মিলিয়ে দেখবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি 10টার মধ্যে 10টা আনসার ধরতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি টেস্ট দিতেই থাকবেন। আমি যেরকম বলছি সেরকম। যখন আপনার 10টার মধ্যে 10টা আনসার ধরা হবে, কথা বুঝবেন, ধরা হবে, তারপর আপনি আনসার মিলিয়ে দেখবেন আপনার আনসার কয়টা হইছে বা কয়টা ভুল হইছে। তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে সেটা কি ভুল হইছে, স্পেলিং মিস্টেক হইছে নাকি আপনি ধরতেই পারেননি, আপনি অন্য একটা শব্দ ধরে ফেলছেন।
যেগুলো ভুল হবে সেগুলোর জন্য আপনি বইয়ের পিছনে থাকা ট্রান্সক্রিপ্ট দেখে অ্যানালাইজ করবেন, পরীক্ষা করবেন, বুঝবেন কেন এটা হয়নি, কেন এটা হয়নি। আপনি কেন ভুল করছেন সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার কোথায় ইমপ্রুভ করতে হবে। এই যে আমি আপনাদেরকে টিপস দেব, আমি কি দেখে টিপস দিব? আপনাদের প্রবলেমটা আমার বুঝতে হবে এবং আপনারা এরকম কাজ করে আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। ডেসক্রিপশনে দেয়া আছে আমার নাম্বার। ওই নাম্বারে এসএমএস করে জানাবেন যে আমি এরকম কাজ করেছিলাম, আমার এতটা হইছে বা এতটা হয় নাই, আমার এগুলোতে প্রবলেম হচ্ছে, ওইগুলোতে প্রবলেম হচ্ছে, কিভাবে কি করব বুঝতেছি না, আমাকে এসএমএস দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। এভাবে আপনি প্রথম 3 দিন সেকশন 1 করবেন। তাহলে কি হবে? সেকশন 1 এ যদি আপনি 10 এর মধ্যে 10 নিতে পারেন, এটা হবে আপনার মূল পুঁজি। এটা হবে আপনার কনফিডেন্স। এটা আপনাকে এগোতে সাহায্য করবে। আপনার পেন্ট বুস্ট করতে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 4 সবথেকে বেশি সাহায্য করবে। আমি এতটুকু পর্যন্ত যা, যা বলছি ওইটা আগে আপনারা করতে হবে। এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে জানাতে হবে যে আমার সেকশন 1 এই অবস্থা, ওই অবস্থা, আমার সেকশন 1 এ প্রবলেম হচ্ছে বা আমার সেকশন 1 ক্লিয়ার, 10 এর মধ্যে 10 হচ্ছে। সেটা জানানোর পর আপনাদের কাছ থেকে আমি জানার পর বাকি অংশ দেব এবং ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন এবং ফুল গাইডলাইনটা পেয়ে যাবেন। ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার যে বন্ধু-বান্ধব আছে, আপনার বন্ধু-বান্ধব অবশ্যই আছে। আপনি আইএলটিএস করতেছেন এবং আইএলটিএস এর ভিডিও দেখতেছেন, তার মানে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব আছে ভাই। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি আপনার বন্ধু-বান্ধবীরও দিয়েন, ঠিক আছে? আপনি আপনার বন্ধু-বান্ধবী তাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করেন। যারা সেন্ড করবেন তাদেরকে আমার পক্ষ থেকে একটা উপহার দেব, গিফট দেব ইনশাআল্লাহ।